নমস্কার বন্ধুরা, আবার এসে গেছি সমাধান জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি বিষয় নিয়ে। আজকের বিষয় হলো জুলাই মাসে কেরিয়ার ও ব্যবসাতে সাফল্য পাবেন, কিন্তু তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে ব্যয়। জেনে নিন জুলাই মাস কেমন কাটবে মকর রাশির জাতকদের। বিস্তারিত আলোচনা করব। তার আগে বলি, আমার চ্যানেলে নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, কারণ আগামী দিনে এরকম ধরনের নতুন নতুন তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। জুলাই মাসটি মকর রাশি জাতকদের জন্য কিছুটা অনুকূল। জীবনের বিভিন্ন ক্ষেত্রে ভালো পরিণাম লাভ করবেন এই রাশির জাতকরা। এই সময়ে আপনাদের আত্মবিশ্বাস মজবুত হবে। সমস্ত ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবেন এই রাশির জাতকরা। অন্যদিকে বক্রী শনিদেবের কারণে মরশুমি অসুস্থতা হতে পারে। ছোটোখাটো সমস্যা চিন্তিত করতে পারে আপনাদেরকে। পারিবারিক জীবনে ওঠাপড়া থাকবে। প্রেম ও দাম্পত্য জীবনের জন্য সময় অনুকূল। পাশাপাশি কেরিয়ার ও ব্যবসায় অনুকূল ফলাফল পাবেন। তাহলে জেনে নিন জুলাই মাসটি আর কোন কোন ক্ষেত্রে কী হতে পারে তা বিস্তারিতভাবে বলবো। প্রথম বলবো আপনাদের কেরিয়ারের দিক। জুলাই মাসে অনুকূল সময় কাটাবেন মকর রাশির জাতকরা। কঠিন পরিস্থিতি ক্রমশ কমবে। বিরোধীরা মাঝে মধ্যে মাথাচাড়া দিতে পারে, কিন্তু তাদের কোনো ষড়যন্ত্র সফল হবে না। কর্মক্ষেত্রে আপনার প্রভাব থাকবে। চাকরিতে নিজের পরিস্থিতি উন্নত করতে সফল হবেন। মাসের মাঝামাঝি সময়ে কর্মক্ষেত্রে আরও ভালোভাবে কাজ করার সুযোগ পাবেন। অধিকার এই সময় আপনার বাড়তে পারে। চাকরিতেও পদোন্নতি হতে পারে। পারিবারিক সহযোগিতায় আপনাদের কাজের অগ্রসর হবে। মাসের শেষের দিকে অধিক পরিশ্রম করতে হবে এই রাশির জাতকদের। পরিশ্রম আপনাদের সফল হবে এবং তার থেকে প্রচুর অর্থ উপার্জন হবে। অন্যদিকে ব্যবসায় উন্নতি এই সময় হবে। নতুন পরিকল্পনা তৈরি করতে পারবেন। ব্যবসায়িক অংশীদারদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে এই জুলাই মাসে। এবারে বলবো আপনাদের আর্থিক দিক। আর্থিক জীবনে মিশ্র পরিণাম পাবেন মকর রাশির জাতকরা। অর্থ সঞ্চয় করতে পারবেন। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই মাসে। ঝুঁকিপূর্ণ কাজ করলে তাতে ভালো সাফল্য অর্জন করতে পারবেন এই রাশির জাতকরা। পাশাপাশি সম্পত্তি লাভের যোগ রয়েছে। কোনো নতুন সম্পত্তি এ মাসে ক্রয় করতে পারেন, তবে কিছু প্রয়োজনীয় ব্যয় আসতে পারে আপনাদের কাছে। মাসের দ্বিতীয়ার্ধে এই সমস্ত ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। মাসের শেষের দিকে গোপন ব্যয় হতে পারে, তবে এ সত্ত্বেও এই মাসে আর্থিক পরিস্থিতি অনুকূল থাকবে। শেয়ার বাজারের মাধ্যমে অর্থ উপার্জন করা সম্ভব হবে। এবারে বলবো আপনাদের স্বাস্থ্যের দিক। এই মাসে মকর রাশির জাতকদের স্বাস্থ্য অনুকূল থাকবে। রাহুর প্রভাবে উৎসাহী থাকবেন। সূর্যদেব আপনাকে রোগ মোকাবিলা করার শক্তি প্রদান করবে, তবে মাঝে মধ্যে ছোটোখাটো সমস্যা হতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে ত্বকের সমস্যা হতে পারে। আবহাওয়া পরিবর্তনের ফলে অসুস্থতা হতে পারে। এই ধরনের স্বাস্থ্য সমস্যা থেকে নিরাপদে থাকার জন্য নিজের যত্ন নিন। কোনো বড়সড় রোগের প্রকোপ বাড়বে না। এবারে বলবো আপনাদের প্রেম ও দাম্পত্য জীবন। এই মাসে প্রেম সম্পর্ক মজবুত হবে। নিজের সঙ্গীর প্রতি
দায়িত্ববান হবেন। এর ফলে সম্পর্ক আরও পরিপক্ক হবে। তবে গ্রহগতির ফেরে আপনাদের মধ্যে সংঘাত বাড়তে পারে। সম্পর্কে দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মাসের দ্বিতীয় সপ্তাহে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। প্রিয় মানুষকে বিয়ের প্রস্তাব দিতে পারেন এই রাশির জাতকরা। অবিবাহিতদের বিয়ের যোগ রয়েছে। বুধের প্রভাবে বিবাহিত জাতকরা একে অপরকে নিজের মনের কথা বলতে পারবেন। এবারে বলবো আপনাদের পারিবারিক দিক। পারিবারিক জীবনে মিশ্র পরিণাম পাবেন এই রাশির জাতকরা। পরিবারে ঐক্য বজায় থাকবে। স্পষ্ট অথচ কটু কথা বলবেন, যার ফলে পরিবারের পরিবেশ কিছুটা নষ্ট হতে পারে। মায়ের স্বাস্থ্য এই মাসে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য এই মাসে মায়ের যত্ন নিন। এই মাসে জমি ও সম্পত্তি মামলার সাফল্য পেতে পারেন। এই মাসে বাড়ি কিনতে পারেন বা পুরনো বাড়ি মেরামতের কাজ করতে পারেন বাবার সাহায্যে। এই মাসে আপনি বিভিন্ন কাজে সহযোগিতা পাবেন। ভাই বোনের স্নেহ পাবেন। তাদের সাহায্য করবেন আপনি। পারিবারিক জীবনে ওঠাপড়া সত্ত্বেও ভাই বোনের মধ্যে স্নেহ সহযোগিতা থাকবে। তাহলে বন্ধুরা, এই রকম ধরনের নতুন নতুন তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেষে একটি লাইক করে দেবেন। সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।